বন্যার পানি কমতে থাকায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, এই যে পানি কমে যাওয়ার পর কি ধরনের দুর্ভোগে পড়েছে বাসিন্দারা, বিস্তারিত আমাদের জানান। লিনা, আপনি যেমনটি জানাচ্ছেন যে লক্ষ্মীপুরে স্মরণকালে যে ভয়াবহ বন্যা, যে বন্যা 2 সপ্তাহ অধিক সময় ধরে লক্ষ্মীপুরে মানুষ পানিবন্দী রয়েছে। ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে এবং পানি কমার সাথে সাথে যেটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে লক্ষ্মীপুরে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। বিশেষ করে যে গ্রামীণ রাস্তাগুলো ছিল, সবগুলো রাস্তা পানি এবং পানির স্রোতের কারণে আপনার সবগুলি রাস্তায় নষ্ট হয়ে গেছে এবং এই রাস্তাগুলোর এমন অবস্থা হয়েছে যে রাস্তাগুলো দিয়ে মানে গাড়ি চলাচল করা একদম অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে লক্ষ্মীপুরের যে 5টি উপজেলায় বন্যা হয়েছে, এই 5টি উপজেলায় এখনো কিন্তু বন্যা পানি পুরোপুরি কমে নেই। কিছু এলাকায় 2 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি করে কমছে, তবে বেশিরভাগই এলাকায় এখনো 40% এলাকায় বন্যা পানি রয়েছে, সেখানে হাঁটু পরিমাণও পানি রয়েছে। বিশেষ করে এখনো অনেক মানুষ পানির বন্দী রয়েছে, এখনো মানুষজন আশ্রয় কেন্দ্রে রয়েছে। আমি যদি আপনাকে জানি যে লক্ষ্মীপুরের গত 22 তারিখ থেকে যে লক্ষ্মীপুরের সিভিল সার্জনের তথ্য অনুযায়ী লক্ষ্মীপুরে 787 জন মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়েছে। এই ডায়রিয়া আক্রান্তের মধ্যে সবচেয়ে আক্রান্ত হার বেশি হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলায়, যেখানে 259 জন তারা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে। এই যে লক্ষ্মীপুরে যে এছাড়াও যে লক্ষ্মীপুরে সাপে কেটেছে 182 জন, যে এবং বন্যার যে পরবর্তী যে পানিবাহিত রোগ, এসব রোগে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ আক্রান্ত হচ্ছে এবং তারা হাসপাতালেও ভর্তি হচ্ছে। এছাড়া আমি যদি আপনাকে আরেকটু বলে রাখি যে লক্ষ্মীপুরের যে নদীগুলোতে পানি নামছে, এই পানিগুলো ধীরগতির কারণে এখনো পর্যন্ত পানি গতি নামার যেভাবে পানি লক্ষ্মীপুরে এসেছে তার চেয়েও কম গতিতে পানিগুলো নামছে, এই জন্য এখনো মানুষ পানিবন্দী রয়েছে। আর একটি বিষয় আমি আপনাকে বলে রাখি যে লক্ষ্মীপুরে প্রায় 20 থেকে 25,000 ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, যারা এখন আসলে আশ্রয়হীন রয়েছে। এই যে বন্যার কারণে মানুষজন আশ্রয়হীন হয়েছে, আসলে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা হবে এবং তারা কিভাবে তাদের নিজেদের ঘরে ফিরে যাবে, তারাও আসলে চিন্তা এবং আতঙ্কে রয়েছে। আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি যে লক্ষ্মীপুরে যে 40 থেকে 50% মানুষ এখনো পানিবন্দী রয়েছে, তারা এখনো ত্রাণ সংকটে রয়েছে। লক্ষ্মীপুরের সরকারের যে ত্রাণ রয়েছে তা খুবই অপ্রতুল ছিল। এছাড়া কিন্তু লক্ষ্মীপুরে যে বেসরকারিভাবে এবং বিভিন্ন জেলা থেকে মানুষজন এবং ব্যক্তি উদ্যোগে হাজার হাজার ট্রাক লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করেছে, এখনো ত্রাণ বিতরণ করছে। এখনো যারা পানিবন্দী রয়েছে তারা ত্রাণের প্রত্যাশা করছে এবং যারা শিশু খাদ্য রয়েছে, শিশু খাদ্যের অভাব রয়েছে। লিনা, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি সম্পর্কে।